৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বদরপুর বুন্দাশিল নোরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় ও রাজ্যিক পুরস্কার প্রাপ্ত শিক্ষক আলহাজ্জ মাস্টার মোহাম্মদ আব্দুল করিম সাহেব। পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা খচরুজ্জামান তালুকদার সাহেব। সমগ্র ভারতবর্ষের সঙ্গে মিল রেখে সাদাম্ভনার সহিত স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ছাত্র সমাজ, যুব সমাজ বৃন্দ, সমাজ ও এলাকাবাসী। এদিন মাস্টার মোহাম্মদ আব্দুল করিম সাহেব বক্তব্যে বলেন, ভারতবর্ষের ঐতিহ্য যতদিন থাকবে ততদিন স্বাধীনতা দিবস উদযাপন করা প্রত্যেক ভারতবর্ষের জনগণের নৈতিক দায়িত্ব। অধ্যক্ষ হাফিজ খচরুজ্জামান বক্তব্যে উপস্থাপন করেন, শিশু ও ছাত্র সমাজ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে সর্বদাই স্বাধীনতার স্পৃহা জাগরণ করতে হয়। গ্রামে গঞ্জে শহরে রাজ্যে কেন্দ্রীয় সমস্ত ভারতবর্ষ ব্যাপিয়া আজকে মহাসমারোহে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আমরা ভারতবাসী আজ স্বাধীনতা পালন করেছি। ভারতবাসী প্রত্যেক নরনারী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা একদিন ইংরেজের অধীনে ছিলাম, আমরা পরাধীন ছিলাম। ইংরেজরা আমাদের লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতন করেছেন এবং আমরা ইংরেজের শাসনকালে কোনো সুযোগ সুবিধা পাইনি, যার ফলে এই ভারতবাসী এই নির্যাতন সহ্য করতে না পারে একটা আন্দোলনে সাড়া দিয়েছিল সমস্ত ভারতবর্ষ ব্যাপিয়া। তখন জমিয়ত উলামা হিন্দের তত্ত্বাবধানে এই ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এই স্বাধীনতা লাভ করতে গিয়ে ভারতবর্ষের 2 কোটি মুসলমান কারাবন্দী হয়েছিল এবং 1 লক্ষ মানুষের প্রাণহানির বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। দেশপ্রেমিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, নিশ্চয়ই জানেন, আমাদের এই মহান দেশ শাহিদ ইকবাল সাহেব বলেছেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই শের দ্বারা আমরা অনুধাবন করতে পারি গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে হিন্দুস্তান তথা মহান ভারতবর্ষ হচ্ছে একটি উন্নত মানের দেশ, যার ফলে আল্লামা শাহিদ ইকবাল বলেছেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। তাই আমি এই ভারতবর্ষের তিরঙ্গা ঝান্ডার নিচে দাঁড়িয়ে আমি বলতে পারছি, কারণ প্রায় 200 বছর এই ভারতবর্ষ শোষিত এবং লুণ্ঠন করেছিল ইংরেজরা। মানুষকে, ভারতের জনসাধারণকে প্রায় চাকর হিসাবে ব্রিটিশরা লালন পালন করেছিল। আজ আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীন করতে গিয়ে 1947 ইংরেজিতে ভারত স্বাধীন হয়েছিল। আমরা সহজভাবে এবং সরলভাবে এই দেশ স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা সক্ষম হচ্ছেন, এরকম কথা নয়। আর বর্তমান সময় ভারতবর্ষ তথা আসামের আনাচে কানাচে জনগণ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তাই আজকের এই মহান দিনে আমি আসাম সরকারের কাছে কামনা করি
যাতে প্রত্যেক জনগণ সুস্বাস্থ্যভাবে এবং সুস্বাস্থ্য হিসাবে বসবাস করতে পারে, উন্নতি হোক এই কামনা রেখে আর সবার প্রতি মঙ্গল কামনা রেখে আজকের সবাই এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘোষণা করে